আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ যদি আকাশের দরজা বন্ধ হয়ে যেতে দেখে এর ব্যাখ্যা কি। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আকাশের দরজা বন্ধ হয়ে যেতে দেখার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার রহমত ওই ব্যক্তির জন্য অথবা ওই এলাকার জন্য কমে যাবে। এবং ওই এলাকার মধ্যে বৃষ্টিপাত কম হতে শুরু করবে, আর বৃষ্টি কম হলে ফসল শস্যাদি কমে যাবে। স্বপ্নদ্রষ্টা কোনো মহৎ কাজের কাছাকাছি হবে, তবে তাতে সফলতা অর্জন করতে পারবে না। কোনো রাজা বাদশাহ স্বপ্নে আকাশের দিকে নজর করতে দেখলে ওই দৃষ্টি পূর্ব দিগন্তে হলে সেটা সফরের ইঙ্গিত। এটা দ্বারা কখনো বিশাল রাজকীয় উদ্দেশ্য হয়ে থাকে। স্বপ্নে আকাশ চুরি করে কলসির ভিতরে কেউ ঢুকিয়ে ফেললো, আকাশকে ছোট করে পবিত্র কোরআন শরীফ সে চুরি করবে এমন কিছু বুঝিয়ে থাকে। আকাশ তার দাঁতের মধ্যে নিয়ে কামড় দিতে স্বপ্নের মধ্যে তো মানুষ কত কিছুই দেখে, যদিও এটা সম্ভব না। এর অর্থ হচ্ছে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, অথবা তার সম্পদের ক্ষতিগ্রস্ততা আসবে। ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসায়ী মন্দা যাবে, চাকরিজীবী হয়ে থাকলে তার পদ নিচে চলে যাবে। আকাশে প্রবেশ করতে পারতেছে না এমন স্বপ্ন কোনো মানুষ যদি দেখে, প্রবেশ করতে কষ্ট হচ্ছে, এর অর্থ হচ্ছে তার মৃত্যু খুবই কাছাকাছি অথবা তার ধ্বংস খুবই নিকটবর্তী। জৈনক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলল, আমি স্বপ্নে 3 দলকে দেখলাম, তবে আমি কাউকেই চিনি না। তাদের এক দলকে দেখলাম আকাশ পর্যন্ত উঁচু, দ্বিতীয় দলকে দেখলাম জমিনের মাঝখানে আটকে রয়েছে, অপর দলকে দেখলাম সেজদায় পড়ে আছে। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে এসে ব্যাখ্যা জিজ্ঞাসা করার পর বলা হলো, তুমি দেখলে যারা প্রথম দল তাদের উদ্দেশ্য হচ্ছে মজবুত আমানতদার যারা, দ্বিতীয় দল তারা হচ্ছে আমানতের ব্যাপারে অবহেলা করে, তৃতীয় দল যারা আছে তারা উম্মতের শেষ গন্তব্য অর্থাৎ নামাজ। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।